শেখ আহমদুল্লাহ হুজুর বলেছেন, স্ত্রী সহবাস করার পরে হাঁস মুরগি গরু জবাই করা খাওয়া জায়েজ বলেছে। ফরজ গোসল করার আগে উত্তরটা জানতে চাই। সম্ভবত আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে মিডিয়াতে, উনার কথাই মনে হয় উনি লিখেছে। যাই হোক, যে কোনো একজন ব্যক্তি বলেছে ফরজ গোসল মানে গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করা জায়েজ বলছে উনি। এটা উনি সন্তুষ্ট না, প্রশ্নকারী যিনি উনি এতে সন্তুষ্ট না। উনি চাইতেছে গোসল কইরা তারপরে মুরগি হাঁস জবাই করে তারপরে খাইতে। তো আমি ভাইকে বলবো, ভাই ইসলাম এত কঠিন ধর্ম না। ইসলাম আপনাকে এত কঠিন করে দেয় নাই যে আপনাকে একটা মুরগি জবাই করতে হইলে গোসল কইরা তারপরে মুরগি জবাই করতে হবে, এরকম কঠিন আইন করে দেয় নাই। এরকম করে দিলে মানুষের জন্য এটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে, প্রেশার হয়ে যাবে। তার মানে এই না যে গোসল করবেন না, অবশ্যই ফরজ গোসল করতে হবে। এক্ষেত্রে একটা হলো মাসআলা আর একটা হলো তাকওয়া। একটা হলো মাসআলা আর একটা কি তাকওয়া। মনে রাখবেন, মাসআলা হলো আপনার যদি গোসল ফরজ হয়ে থাকে, এখন বাড়িতে মেহমান আসছে, সকালবেলায় নাস্তা দিতে হবে, আপনি ফজরের আজানের আগের থেকেই রান্না বান্না করতে প্রস্তুত, প্রেক্ষাপটের আলোকে আপনি মুরগি বা হাঁস জবাই করতে হবে। গোসলের আগেই আপনি মুরগি জবাই কইরা হাঁস জবাই করে একটু কাইটা কুইটা দিয়া তারপরে গোসল করে ফজর নামাজ পড়ছেন। এই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই জায়েজ হবে। গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করে দিয়ে গোসল করে তারপরে নামাজ পড়ছেন, আপনার সেটা জায়েজ হবে এবং হাঁস মুরগিও জবাই বৈধ হবে, এটার গোশতও হালাল হবে আল্লাহর নামে জবাই করার পরে। কিন্তু তাকওয়া হলো তাকওয়া হলো আপনি গোসল করবেন, পবিত্র হয়ে তারপরে আল্লাহর নামে এগুলি জবাই করবেন, রান্না করে মেহমানদের খাওয়াবেন। এটা হলো তাকওয়া। আমরা সব সময় তাকওয়াটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। যেমন এই পাঞ্জাবিতে কাদা লাগলে এই কাদা সহকারে, নরমাল কাদা, কোনো নাপাকি না, কাদা সহ নামাজ পড়া জায়েজ, এটা মাসআলা। কিন্তু আমি কাদা লাগার পরে যদি এই কাদাটা পানি দিয়ে ধুয়ে ফেলি, নাপাকি না, নরমালি কাদা, পানি দিয়ে এটা ধুইলাম তারপরে নামাজ পড়লাম, এটা হলো তাকওয়া। বুঝছেন? কাদা সহ নামাজ পড়া এটা মাসআলা জায়েজ আছে, কিন্তু কাদা ধুয়ে নামাজ পড়া এটা হলো মাসআলার পরেও তাকওয়া, এটা নূরুন আলা নূর। বিষয়টা কি বুঝছেন? হাঁস মুরগি জবাই করার বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝলেই ভালো। আর কারো প্রশ্ন আছে? আপনি তো ওয়ালাইকুম সালাম। আচ্ছা রাখেন, আল্লাহ জাল্লাহ প্রশ্ন করেন না, আপনি অপেক্ষা করেন, আপনার সামনে আসেন, আপনিও আয়েন। আচ্ছা, আপনি না আইলেও চলবো, তারপর একটু কাছে আসেন, আপনাকে সবাই দেখুক। আসেন, একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ, একটু অপেক্ষা করেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।